অজ্ঞানং তিমিরং দস্যং জ্ঞানং শলকয়া চক্ষুরং উন্মিলিতং তস্मै শ্রীগুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শিবজি গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যবে ব্রজে কইল রাধা কৃষ্ণের নিত্য নীলা হইল প্রকাশ। कौन कौन सा माधव खुले हे गोविंद श्री गोविंद हे गोविंद हरि रक्षा कर रमानाथ मुकुंद मुरारी অনাথ জনরে জরে দয়া না করিবে পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব পায়ের নপুর হয়ে সতত জীব। বণিক কর্তৃক চিন্তাহরণ। তবে সাধু হর্ষযুক্ত গলে বস্ত্র দিয়া যথা চিন্তা সতী তথা উত্তরিল গিয়া। চিন্তা দেবীরে সাধু কহে বিনয় বাণী আমারে করহ রক্ষা ও গো ঠাকুরানে। কে बोल 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 तू जान खत्म था के बोल 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 ওই যে লোকাদার আওলাকে চিন্তামণি কথা লাগলো তখন ওয়াকে জিজ্ঞাসা ওরকম না ও মহা চিন্তায় পড়ে গেছে এরপর চিন্তা ধারণা করে নৌকা আওলা তারপরে সেটা কি হলো গল বস্ত্র নিয়ে কে আর সেই চিন্তা দেবী যেখানে আছে সেইখানে গেল গায়ে তাকে অনেক তুতি বিনতি করতে আরম্ভ করলো বলছে আমাকে কোন রকমে উদ্ধার করো বলছে। আর সাধুর দেখিয়া চিন্তা কহে দুঃখ মনে আমাকে যাইতে মানা করিল রাজনে। কি করিবে মহারাজ আসি আনিয়া ভবনে আসিয়া ভবনে বটে চলে আর ভাবিয়া চিন্তিয় রানী স্থির কইল মনে। সাধুর কথাটা শুনে নিয়ে মনে করি আর মনের মধ্যে চিন্তা দুঃখ হইল যে যে ক্ষেত্রে বলছে রাজা তো আমাকে বারণ করে রাখে চলে যাচ্ছে তাহলে সাধুর তাহলে মনে করো আর আমি উপকার করতে পারছি না ওই হিসাবটাই ওয়াইফকে আর ঘরে যাও ফিরবে যখন তখন আমাকে কি বলবে
ঘর হাতে বন্ধ চালা। আর কাতর শরণাগত যেই জন হয় তাহারে করিলে ক্ষমা ধর্মের সঞ্চয়। আর বেদে শাস্ত্রে মুনি মুখে শুনিয়াছি আমি, প্রাণ দিয়া রাখো এ শরণাগত প্রাণী। মা সমস্যা চিন্তা পড়ে গেল, বলছে যেভাবে দুঃখ মনে কর ভাবে কাতরে যে বলল, তারকে যদি সংসারবার করা হয় তাহলে বেদে পুরাণে পর্যন্ত বলেছে তাতে ধর্ম হয়, ইষ্ট দেবতার মন ঠিক হয়। আর যাহা কনা মহারাজ এ কথা শুনিয়া আর সহেব সকল কথা শরণ মাগিয়া, ঠিক এ তো ভাবে চিন্তা দেবে ইষ্ট চিত্তা হইয়া চলিলেন তবে রানী ঈশ্বর ভাবিয়া। সেই মনে কর বলছে রাজাই যদি আমাকে আসে কথা বলে তো তাকে বিনয় ভাবে মনে কর বোঝায় নিয়ে আর কথাটা বলবো, এই বলে নিয়ে ঈশ্বরকে চিন্তা করে নিয়ে আর ইয়ার পর ওই ইহার সঙ্গে যাবে, চিন্তা দেবে সংসার হবে। সোজাবে ইয়ার পর চিন্তা। আর উপনীত হন যথা সদাগর তরি, দেখি না সে। আর যার কড় জড়ে কহে দেবে প্রদক্ষিণ করি, যদি আমি সতে হয় পতি অনুগতা, তবে সে ভাসিবে তরি কহেনু সর্বথা। চিন্তা দেবী সেই নৌকাকে পরিক্রমা করে নিয়ে দাঁড়ালো, যদি আমি সত্যি সাধু বটে, যদি স্বামী ভামি বটে, তাহলে বলছে ভাসবে নৌকাটা, তাহলে চলবে। এত বলে সেই তরে পরশ করিতে ভাসিয়ায় উঠিল তরণী সেহ ক্ষণেতে। সেইখানেতে আর দেখি সদাগর হরষিত মন, জানিল মনুষ্য নহে এই নারী জন। যেমনি ওই বাক্যটা বলে নিয়ে নৌকাটাকে পরশ করেছে, তেমনি নৌকা ভাসে গেল। তখনই মনে কর সাধু জানি নিল যে মনে করি এটা মানুষ নহে বলছে, এটা সাধারণ মানুষ বলছে। নহে বলছে। আর যদি মোর নৌকা কভু আটক হইবে, ইহাকে লইলে সঙ্গে তখন চলি। দিবে এ তো ভাবে নৌকা পরে লইল চিন্তারে, দেখি যুধিষ্ঠির রাজা দইবে কিনা করে। তো সেই সময় কিটা শ্রীকৃষ্ণ মনে কর যুধিষ্ঠিরকে বলছে, দেখো মনে কর কি হয়েছে, দইবে হঠাৎই মনে কর সাধুই চিন্তা কি করছে, যদি আরো কোনোদিন এইরকম আটক হয় তাহলে যদি একে আমি নিয়ে যাই তাহলে মনে কর নৌকাটা আমার আটক হবে নাই। যা পাইল সাধুই
নিয়ে গেল, কিন্তু বলছে দেখো এটা দৈবের ঘটনায় তো এটা ঘটল না আমার। আর শুনে ধর্ম নির্পমণি ওহে প্রভুপতি অমৃতায় অধিক শুনি তোমার ভারতী আর চিন্তার বল শেষে হইল কন গতি কিরূপে রহিল কথা শ্রীবাসানের পতি। তবে যুধিষ্ঠির বলছে তাহলে তারপরে চিন্তার কি হইল গতি, আর শিবশনের প্রতি ও কোথায় থাকলো বলছে। এত শোনে কহেন শ্রী যশোদা কুমার শুনরা মহারাজ কহি বিশেষ ইহার অতি দুঃখে সকাকুল কাতর অন্তরে শরণ আর ঈশ্বর সরিয়া দেবী কান্দে উচ্চেশ্বরে। যখন চিন্তাকে সাধুই উঠা তুলে নিল নৌকায়, তখন চিন্তা কি করল, ঈশ্বরকে চিন্তা করে আর কান্না কাটা করছে ও। আর কেন আমি আইলাম আপনা দেখাইয়া আপনা খাইয়া। কান্দিয়া কুল চিন্তা এ কথা ভাবিয়া সূর্য পানে চাহি দেবে জড় করি হাত বহু স্তব করে চিন্তা বহু প্রণিপাত। তখন চিন্তায় কি করেছে, কানে কানে বলছে আমি নিজেকে নিজেই খাইয়ে দিলি বলছে, এটা যদি আমি না আসতি তাহলে আজ আমার এই ঘটনাটা ঘটতো নাই। তো এইরকম চিন্তা করেনি, আর সূর্যদেবকে তখন আরাধনা করতে আরম্ভ করেছে চিন্তা দেবী। আর দয়া কর দীননাথ অখিলার পতি মোর রূপ লহ দেব দেহকু আকৃতি জরাযুক্ত অঙ্গ প্রভু দেহ শীঘ্র গতি এত বলি কাঁদে দেবী লটাইয়া খিতি। দীনবন্ধু জগৎপতি তাকে বলছে দেখো, বলছে আমার এই স্বরূপটা লে আর আমাকে কুরূপ দে আর জরাযুক্ত দে। ওই একে তো খারাপ আর জরাযুক্ত। আর দেখি দেব ভাস্করের দয়ায় উপজিল ভয় নাহি ভয়রা নাই বাণী নিঃসরিল না কান্দ না চিন্ত অগো চিন্তা সতী স্বামী প্রতি সদা হয়ে থাক ভক্তি মতি। ভাস্কর তখন একটা কি দিল না, আকাশ বাণী দিল, হে চিন্তা সত্যি বলছে না কাঁদ, স্বামীর মনে কর ঈশ্বরের চিন্তা করে আর থাকো আনন্দ সহকারে। আর তব সুন্দর রূপরাশি এবে হরিবা সরিলে আমায় পুনঃ পূর্বর পদিব। হ্যাঁ,
তবে সতী রূপ সূর্য করে হরণ, গলিত ধবল মূর্তি দিলা তৎক্ষণ। তো বাচ্চা কে ছুবে গলিতে ডবল বটনা দিল মানে সাদা। রাধা তো নিশ্চিন্তে ওটা চিন্তা ধারণা করে যখন অত কাতর বিনতি করে বললো, তখন সূর্যদেবে হয়তো আশ্বাস দিয়ে নিয়ে আর ওকে বটটা দিয়ে আর ওই রোগটা কুষ্ঠরোগ শরীর উহাকে দিয়ে দিল। দিয়ে দিল। এই রূপে চিন্তা দেবী নৌকায় রহিলা, দক্ষিণেতে নৌকাবাহী সাধু যে চলিল, আর এথায় কানন হতে আসিনি জালয়, শূন্য ঘর দেখি রাজা মানিল বিস্ময়। উধার তো চিন্তার যেটা হবার সেটা হয়ে গেল। এই ধারে মনে কর রাজা তো পৌঁছে গেল আশ্রয় কাঠরি দেশে। পৌঁছে নিয়ে দেখছে তো নাই রে বাবা। আর কান্দে আয় স্থির রাজা, না দেখি চিন্তায়, সকাতরে পড়শিরে জিজ্ঞাসেন রায়, পড়শিরে আর পড়ছি লাগে হ্যাঁ আর বন পর্বেতে চিন্তা সতীর উপাখ্যান, পঠনে শ্রবণে নারী লভে ধর্ম জ্ঞান, আর মহাভারতের কথা অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। বন ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।